এ সরওয়ারিয়া এ আপনি থামেন সরওয়ার আপনি থামেন এ সরওয়া তুই কই যাই এ সুরালার বলা তুই টাহাই নে আমি তোর যে পাওয়া যায় না তুই ঢোকছ কই এ বাইরা এ তুই বাইরেও না না তোর ঠ্যাং ধরে বাইর করমু এ সরওয়া এ আল্লাহর বলা তুই বাইরেও নাই এ যেখান তোর টাহা লাগছে যেখান তুই পাও ধরে আনলি এ আল্লাহর বলা টাহা কি তোর বাজারের টাহা এ তুই বাইরেও না কা এ বাইরা এ তোরে কিন্তু সর তেল দে ঠ্যাং ধরে বাইর করমু আউ করব তুই বাইরা আমার আওয়া লাগে না তোর করে এ না ভাই আমি একটু খারান দিই এ তুই বাইরেও না হটাইনে বাইর কর কে ডানে আবু হাই খারানে তো তাই ফিরিয়ে দি বল ফিরিয়ে না লাগবে না তুমি টাহা দাও না ভাই আর যদি মুই এটা কথা কই আবার কথা কইলি কই না যে বেটা তুই যা কও কিছু হয় না মু কথা কই মোর কথা কিন্তু যুক্তি আছে আপনি যে শরীরে টাহা আছেন ও মারবে আর গুরুকারা মারবে আবার আপনি টাহা উদ্ধার হবে কিনা আমি কইতি না আর যদি মোর ভালোটা বুদ্ধি আছে আর বউরে ধরে লই যাই নিয়ে একটা কামে কাজে খাড়াই দিমু না গোয়ালে খাড়াই দিমু না কামে লাগবে না সাবরা আমি সুদ খাইতে পারি মানুষ কলম খারাপ না হনো ময়রমের মা আমার টাহা কয়টা সাপ দিতে কইও আর নাই রোডে গাড়ে যে হেনে পামু হেনে বাইন্দা সিট করে থুমু হেনে টাহা আদায় করে লমু কলম এবরা এলা আরে পামু হনে ফতে আপনি আড়ে নামি আই শোনো না ভাই যা কয় কোক তোমার স্বামীরে বানলে কিন্তু তুমি আল্লাহ আর মোর নজরটা কিন্তু তোমার দিকে এ বলে খিস খেস দেবে না যে কেলা এটা আর লাগিয়া 2 কিল 5 যদি ভালো পাইয়ে খাওয়াও না ভাই আয় না বের তুমি অকুল দেই ফিরাই এখন বুদ্ধি ঘরে বইয়ে শাসো কি করবা রাইতে ফোন দিও পারলেই এলা ভাই আড়েন ঘরে জ্বালা বাইরে জ্বালা মানুষের কথা না লাগে তোরা জন্ম নিছো কাই ঘরে যাইন দিয়া এ ময়রুমের মা এ কমবে গেলা লঙ্গিটা লই যাও আর সাবানটা লগে মগিটা লইও গোসল টোসল করিয়ে একটু কেক লাগে ওই যে পোলাটা তো কালকে হইতে পারাবা না হয় ওই পোলায় যাই কাম টাম হলে দেই আল্লাহ মুক্তি লেতা হয়নি একটা কথা কইছিলাম কি কথা কও রাগ হইবেন নি না কও ওই আলম কাকু আইছিলে কি কইছে কত কথা কইয়ে গেছে যে আইছিলে খারাপ কথা কইতে হইয়ে কইতে আপনার না পাই আমারে কইয়ে গেছে গিয়া লগের দায় কইতে গেছে গিয়া একটু কষ্ট হইলো টাকা করার দিকে দিয়ে কি কইছ
কি কইছ মই কও আমি কি সংসার লই ভাবি না হ্যাঁ আমি কি সংসার লই চিন্তা করি না দুই বেলা খাইতে কষ্ট হয় খাবার একটা ইবাদত এই খাবারটা একটা ইবাদত খাবার সময় কথা কইতে নাই যত সব খাবার সময় কথা কি কমে যান ভাত তুই উঠবেন না ভাত দুগো খাইয়েই পর যান আর ইয়ে ভাল লাগে না অভাবে সংসার আমার আর করতে ইচ্ছে করে না সরার ভাই মন খারাপ নেই কি যে ভাই মন খারাপটা ভাই কি কম আমার কষ্টের কথা কর মানুষের জমি বর্গা সই খালপাড়ে যে উত্তর পাড়ার যে খালপাড়ের জমিগুলো এই জমিতে তো ভাই এবার নোনা পানি উঠছে নুন পানি ওঠার পর এখন দেখছি যে জমিতে কোনো বীজ হয় না কষ্টে বুকটা ফাটতে যায় ভাই মাছের দ্বারে একদিন করিয়ে চলি এই জমির উপরে মোরা বর্ষা করিয়েই থাই দেখেন মোরা এই যারা আছে সবাই তো জমির উপরেই থাই এখন কি করবো কন এই জমি দেখেন বিষয় আরে ভাই মন খারাপ করিস না রেডিওতে শুনছি কালকে বৃষ্টি হইবে ঠিক আছে বৃষ্টি হইলে গাছ পড়াইবে না আর মন খারাপ করার কিছু নাই হয় ভাই আল্লাহর উপরেই বর্ষা করি মোরা আছি বুঝছেন আবার ওদিকে কিছু টাহা পায় হ্যাঁ আমি শুনছি যে ওই জায়গায় টাহায় কালকে নাকি সালিশি বইবে ওই কালকে সালিশি বই ভিতরে কই গেছে লাগে একটা থায় না ও কি সব কথা কইছে ভাই আসলে সমাজে অভাবের সংসার দেখো হেরা বোঝে যে পৃথিবীটা কি হেরা বোঝে যে সংসারটা কি বোঝে সবই কপাল মন খারাপ করিস না ভাই আল্লাহ টাহাদের দেবে মানে ঠিক আছে আমি তো যাই বাজারে সার কেনা লাগবে ঠিক আছে তাই ভালো থাক হয় ভাই যান শুনছি বাজারে ওই যে সারাইছে ভালো রান্নেন মুই দিলাম জমিতে তোমার পোলায় রাগ অনকা কি আবদারটা করছে শুনবেন না তোমার পোলায় এখন কত আবদার করবে আনে কে দিন দিন বড় হইতে আছে না এখন আবদার বাড়িয়ে যাইতে আছে আরে ভালো কথাই কইছে আগে তো শুনলেন কি কইছে যে কও তোমার পোলাই পড়ালেখা করতে চাই এটা ভালো কথা না এটা ভালো কথা এইটা ভালো কথা তোমার দ্বারে হনো এই আবদার মোর গোষ্ঠীতে কেউ পূরণ করতে পারে নাই মোর বাহে পারে নাই মোরাও পারতে আসি না মোর পোলাও পারবে না একটা কথা কান খুললে হুন্যে রাখো গরিবকে কোনো আবদার নাই আজও তোমার পোলা স্কুলে পড়তে চাইছে কালকে স্কুলে ভর্তি হয়ে দিলে নতুন জামা লাগবে বই লাগবে টাহা লাগবে
এত টাকা আয় কমিয়ে দিয়া এত টাকা আয় কমিয়ে দিয়া হলো গরিবে গো চাঁদ দেখতে ছাদে যাওয়া লাগে না। হ্যাঁ ওই যে ঘরের তাল পাতার ছাউনির তলে হইলেই হ্যাঁ চাঁদ দেখতে পারে। ফাও চিন্তা বাদ দিয়া কেমন করে বাঁচতে থাকতে পারবা, কেমন করিয়ে বাঁচবা এই চিন্তা আরো। 2 বেলা খাইতে আমার কষ্ট হয়, উনি পোলামাইয়ে পড়াইবে। যত সব উল্টা ফাল্টা কাহিনী করা শুরু হচ্ছে না বুঝি। কিরে সরার ভাই, এবছর তো তোমার জমিতে ভালোই রোয়া টোয়া হইলে। হয় ভাই, দেখছি যে আল্লাহ রহমতে আমি করলেন না যে বৃষ্টি হইবে, বৃষ্টি এবার ভালোই হয়েছে। কিন্তু ভাই আবার সমস্যা তো একটা হয়েছে। কি সমস্যা ভাই আবার? ঘরের বউ, মানে ঘরের বউ যদি ভালো না থাকে ভাই শান্তি থাকে না। মানে বুঝলেন, বউটা খারাপ কিনতে, পোলার লেখাপড়া হরাইবে, সেটা তো ভালো কথা। এই লইয়া হে আমি চিন্তা করতে আছি। এটা তো ভালো কথা ভাই, পোলার লেখাপড়া করাইবে তোর 2টা গুঁড়ো করা ভাই, একটা হইলে তো স্কুলে দিতে পারো। মানুষ তো দিন হবে না সবসময় থাকে, সেটা কি পোলাপান পড়াবি না? তুই একটা পোলা স্কুলে দে, বউ যে কথা কইছে এটা ভালো কথা কইছে। ভাই একটা পোলা লেখাপড়া করাইতে যে কি খরচ, মানে শুনছি কিন্তু দেখি নেই। যাক তোর কষ্ট থাকবে না কইছি, কষ্ট আল্লাহ রাখবে না, কিন্তু এখন পোলা একটা স্কুলে দে, আমি কইলাম এটা পোলা স্কুলে দে, 2টা গুঁড়ো করে একটা পোলা স্কুলে দে। কথা ঠিক কইছেন, আপনি যেহেতু কইছেন তাহলে আমি 2টা না পারলেও একটা পোলাটার স্কুলে ভাই, পড়াই। একটা হইলে স্কুলে দে, এতে বউ খারাপ না, বউ ভালো কথাই কইছে। আচ্ছা ভাই তাই যাই। হ্যাঁ আচ্ছা। এই নাও, এটা এই সপ্তাহের বাজার সদায় সবই আনছি। আর হনো, হ্যাঁ তুমি করলে না যে পোলাপানগুলোর পড়াবা, তাই এখন ওই যে খালি পোলাটারই পড়াও। কে মাইরে কি দোষ করছে? এখন হনো, এমনি অভাবের সংসার, 2টা পড়াই না সম্ভব মোর দ্বারে না। আর চাইতে একটারে পড়াও। আর মাইয়ে 2 দিন পর পরের ঘরে যাইবি গিয়া, মাইয়ে কি মুগো খাওয়াইবে কও? আর চাইতে পোলাটারে পড়াও আর মাইয়েটারে কোনো কিছু বুঝাইয়া রাখো, বুঝো? যাও তা, আর আমি কোলায় গেলাম। আচ্ছা এই হাসিব, এ তুই ছাগল টানো, এই মেঘর হতি আমার টাহা আনছো, অটিগুন টাহা লইছো। আপনার টাকা কি আমি আজ গুড়াইতাম? আপনি তো যাইয়ে গল্লে চললে পারেন, নাইলে ও টাকা দেয় না, ওর বউরে আটকে ছিল টাকা দেয় না। তুই আজকে দিনের মধ্যে আমার টাহাই না দিবি, আমি অত কিছু জানি না। এই কইয়ে গেলাম আয় আন মোরে ঠেয়াইয়ে দিয়েছেন না, মুই জামিন হইতে আন ঠেকছি আন্নে দি মানে। আর ওরে আজকে কোনানে পাই ওরে। এদিকে যাও, কে এদিকে মেলা আসছো কই? বাড়ি যাই। হ্যাঁ বাড়ি? তুই বাড়ি যাও, তুই যে টাকা কটা দেও না, তুই কি সুস্থ মাথায় টাকা কটা দিবি না আমার অন্য কিছু করতে হইবে? তোরে বাড়ি যেই পাই না, হাড়ে যেই পাই না, তোরে কিন্তু শুনিতে টানে কই দিলাম, তুই টাকা কটা দিয়ে দে, ভালোই ভালো না। ভাই মোর যদি মারিয়া হলান, মুই এই সিজনে টাকা দিতে পারবো না। অত কিছু বুঝি না, লুচি কথা কই কাম হইবে না। তুমি যে বিলে টাকা কটা নেছো ওই টাকা কটা দেবা। এ কাল গোজে কালে সালিশি বললাম, এই কালে যে কইছিলি যে না ভাই টাকা কটা কালকে দিয়ে দিমু আনে। না ভাই করলাম তো, কিন্তু মুই তো গুছাইতেই নেই নেব। তুমি গুছান টুসান তো আমি অত কিছু বুঝি না, তোমার লগে তো আমি নেবার দ্বারে অপমান হতে পারবো না। তুমি এখন টাকা দিলে দেবা, এনে খারাই খারাই টাকা দেবা, নাহলে তোমার বড় নিয়ে আমি কিন্তু গোয়াল ঘরে কামে বাজাই দিম, আমি কই দিলাম। আমি কি কইছেন? আমি কি কইছেন কর, ঘরের সম্মান লই আমি টান দিছেন না। এ তোর দ্বারা আবার কি কইবে? উদ্ধার কি তুই খাইছো না মুই খাইছি? আবার রেগে দিয়ে কথা কাও দি।
আমের তাকে মাত্র 50,000 টাকা নিছি, সেইটা আমি ঘরের বউলে আজে বাজে কথা কইবেন, কিরা মানিয়ে নেবে কথা? তুই টাকা দিতে পারবি না, তোর বউরে দিয়ে তুই সাল করমু। কি টাকা নিছি আমের তাকে? তুই আবার রেগে দিয়ে কথা কদি, একটা সোফার তালে তোর কান কোন এককাল ধরে দিবি, তুই মানুষ হলো? আমি মারবেন? মারুন দি পারলে আমের তাকে কোনো টাকা নেই মুই। এই তুই আবার বেশি বেশি কথা কদি আয়। এ তোরে মারলে তোর ফিরেবি কেডা? এ তোরে ফিরেবি কেডা? এই তোর ফিরেবি কেডা? আয় তোর কোন বাপ আছে ফিরেবে? টাকা দিবি এখন, সোজা কথা বলতে না, টাকা দিবি এখন। এখন দিবি না, তোর কিডনি নিয়ে বেচছিলাম বুঝো তুই। টাকা দিবি এখন। আর মরতে জানো কথা না কাই নেই। একটা অভাবের সংসারে কত কিছু সহ্য করতে হয়, কত মানুষের কথা শোনা লাগে। আসলে মানুষ অভাবে পড়লে অনেক কিছু চেনা যায়, অনেক কিছু বোঝা যায়। সামান্য কিছু টাকা লাগিয়া আজকে সমাজে লাঞ্ছিত হওয়া লাগবে, আজকে গ্রামে লাঞ্ছিত হওয়া লাগবে মানুষের কাছ থেকে, এমনকি মায়ের পর্যন্ত খাওয়া লাগবে। আসলে আমাদের সবার বোঝা উচিত, আমরা যারা অসহায় আছি এবং যারা প্রভাবশালী আছি, তাদের সবার বোঝা উচিত যে একটা অভাবের সংসারে একটা অভাব পরিবার কিভাবে কষ্ট করিয়া থাকে, কিভাবে চলে। আমাদের যারা প্রভাবশালী আছে সবার আগাই আসা উচিত। সামান্য সুদের টাহার লাগিয়া আজকে আমাকে কত লাঞ্ছিত হওয়া লাগছে, কত অপমান হওয়া লাগছে সামান্য সুদের টাহার লাগিয়া। কিন্তু একটা বার তাদের মধ্যে দয়া হয় নাই যে এই পরিবারটাও তো অসহায়, এই পরিবারটাও তো অনেক কষ্টে আছে, যে এই পরিবারটার আমরা এত কি লেগে চাপ দিই। আমরা কোন সমাজে তাই যে সমাজে মায়া নাই, যে সমাজে ভালোবাসা নাই, আমরা এই সমাজে বাঁচতে আছি। আল্লাহ আল্লাহ গো, তুমি দুনিয়ার সমাজ তৈরি করো, দুনিয়ার সমাজ তৈরি করো, কিন্তু অভাবের সংসার তৈরি করো না। আল্লাহ, অভাবের সংসার তৈরি করো না।